তো নতুন নতুন কালেকশন হয়েছে। সরি গাইস, সরি ফর লেট, আমার একটু লেট হয়ে গেছে। এবার আমরা চলে যাবো আজকের স্পেশাল কালেকশনে। এই যে দেখো, বিউটিফুল না? আপনারা কি ইন্টারভিউ দিতে এসেছেন? ঠিক আছে, ভিতরে যান। আপনি দাঁড়িয়ে আছেন কেন? আসুন আমার সাথে। এই যে এক করে আসুন আপনারা। এক্সকিউজ মি, এই যে আপনাকে বলছি, আপনার সিভি কোথায়? সিভি আনা হয়নি, তবে আমি তো সব বলতে পারবো। আপনার চাকরি কনফার্ম। ঠিক আছে, কালকে থেকে আসুন। কালকে থেকে? এই যে হ্যালো, যাচ্ছেন না কেন? সরি। তানজিব সাহেব, আজকেই কিন্তু আমাদের সবগুলো অর্ডার কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে, বুঝলেন? একটা আইডিয়া আছে। কি আইডিয়া? আমাদের যেহেতু এখন একেবারে নতুন শোরুম, তাছাড়া হচ্ছে আমাদের অনলাইনে এখন অর্ডারও কম পড়ছে, আমরা কিন্তু চাইলে উত্তরের আশেপাশে যে ডেলিভারিগুলো আছে ওগুলো নিজেরাই গিয়ে দিয়ে আসতে পারি। এটা আমাদের বাসা, ঠিক আছে? যদি কখনো আসতে বলি বাসায়, এখানে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, এই জিনিসগুলো অরিন ম্যাডামের কাছে পৌঁছে দিবেন। হ্যাঁ, রাখো তো ফোনটা, দেখো কি নিয়ে আসছি তোমার জন্য। এই দেখো চিঠি, আর এই যে চকলেট। কে দিয়েছে? কার সাথে টিস চলছে সত্যি করে বলো কিন্তু। সত্যি বলবো? বলো বলো। এখন নিজেকে না 17 বছর একটা মেয়ে মনে হচ্ছে। তার মানে নতুন নতুন প্রেমের ফুল ফুটছে মনে, তাই না? ঠিক বলেছিস। এতক্ষণ লাগলো আসতে, কতক্ষণ ধরে অপেক্ষা করছি আপনার জন্য? ম্যাডাম আপনি আমাকে যে টাইম দিয়েছেন তারও 5 মিনিট আগে এসে দাঁড়িয়ে আছি, আপনি অপেক্ষা করতে করতে। তোকে যেতে হবে না, আমি যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ আপা? এতদিন তুই যে কাজটা করছিস সেটা আমি করবো। তুই অফিসে যা, যে হচ্ছে যে অর্ডারগুলো আসবে সেগুলো রিসিভ কর। যেটা কাজ, মেয়েটাকে একদিন আমাদের বাসায় আমি কি দেখি না? তুমি ওকে দেখবা? হ্যাঁ। ঠিক আছে, আমি তাহলে কালকে ওকে নিয়ে আসছি। সত্যি? সত্যি সত্যি সত্যি। বসো মা। মা দেখি তো হাতটা দাও তো। আরে কি করছেন আন্টি? কি করছে মানে? তুমি আমার একমাত্র ছেলের বউ, আজ থেকে এটা তোমার। না না আন্টি, এখন এটা আমি নিতে পারবো না। কেন মা? না আসলে এখানে তো আমার বাবা বা বোন কি উপস্থিত নেই, ওনারা জানলে কষ্ট পাবেন। ঠিক আছে, এখন নেবার দরকার নেই, আমরা যখন তোমাদের বাড়ি যাবো তখন দেখবে। আগাতে পারি না আঙ্কেল, আমার তানজিমের সাথে একটু কথা বলার ছিল। ঠিক আছে, কি কথা বলবি? ঠিক আছে, যা কথা বলে। শুনুন, এসব কি হচ্ছে তানজিব? আমাকে কেন জিজ্ঞাসা করছো? তাহলে কেন আসছো এখানে? ও আচ্ছা, এখানে তোমার একটা বেনিফিট আছে, বড় বোনের সাথে ছোট বোন ফ্রি, তাই না? ছি ছি ছি, এসব কি কথা বলছো? তুমি কি ওকে সত্যি ভালোবাসো? বাসো পছন্দ। দেখ, আমার কসম কাটতে আসছে। আমার বড় বোনকে নিয়ে কাজ করতে তুমি। আল্লাহ, কি যন্ত্রণার মধ্যে পড়লাম, কি মুসিবত একটা। মুসিবত? তোমার কাছে এখন আমাকে মুসিবত মনে হচ্ছে? আবারও সে আগের কথা, সব দোষ আমার, সব রাগ আমার উপরে। আর এখন কিনা দেখো আমি এখন ভিতরে কি করি। আঙ্কেল, আমার সোমাকে পছন্দ, আজকে আমাদের বিয়ের ব্যবস্থা করুন। কি বলছো তুমি? এসব পাগল হয়ে গেছো তুমি? তুমি আমার বড় বোনকে বিয়ে করবে মানে? আমি পাগল হয়ে গেছি। তুমি তো কিছু করবে না, সব আমাকে করতে হবে না, তাই আমি করতেছি। কি রে, তুই এরকম ঝগড়া শুরু করছিস কেন? আর গেস্টের সাথে কেউ এভাবে কথা বলে? বাবা, বাবা তানজিব আমাকে ভালোবাসে না, আমাকে ভালোবাসে। দুজনে মিলে ভালোই তো চালাকি করলি। ভেবেছিস আমরা কেউ কোনো কিচ্ছু বুঝতে পারবো না?